হুগলির উত্তরপাড়ায় রাজ্য সরকারের প্রস্তাবিত ফিল্ম সিটির জমি একটি বেসরকারি সংস্থা বেআইনিভাবে দখল করে আবাসন ও শপিং কমপ্লেক্স তৈরি করছে। এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তার হলো কলকাতা পুরসভার অধিবেশন। প্রস্তাবিত ফিল্ম সিটির ওই জমি কলকাতা পুরসভার। এদিন অধিবেশনে কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় দাবি করেন, উত্তরপাড়ার ওই জমি বেআইনিভাবে দখল করায় আর্থিক ক্ষতি হয়েছে পুরসভার। বেদখল হওয়া জমি উদ্ধার করতে হবে। বেসরকারি সংস্থার হাতে যখন জমি তুলে দেওয়া হয়েছিল তখন তৃণমূল পরিচালিত উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান ছিলেন পিনাকি ধামালি, যিনি এখন ভাইস চেয়ারম্যান। কংগ্রেসের দাবি, অভিযুক্ত সংস্থার মতোই তৎকালীন চেয়ারম্যানের বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক। এই সব দাবি নিয়ে কংগ্রেস এদিন একটি প্রস্তাব পেশ করে। একটা কথাই বলছি, কলকাতার জমি বেহাত হয়ে যাচ্ছে, আর ওখানকার যিনি চেয়ারম্যান আগে ছিলেন তার মদতে এটা হয়েছে। কাজেই তার এগেনস্টও এফআইআর লজ করতে হবে। সেটা উনি বলছেন যে কি করে প্ল্যান পাস হলো, একটা প্ল্যান পাস হলো কি করে কর্পোরেশনকে না জানিয়ে। কাজেই পুরোটাই দুর্নীতিতে ভরা। জবাবে মেয়র জানান, ইতিমধ্যে উত্তরপাড়া কোতরং পুরসভাকে বলা হয়েছে প্রস্তাবিত ফিল্ম সিটির জমিতে নির্মাণ কাজ বন্ধ করতে। সেই মতো এখন কাজ বন্ধ। পাশাপাশি অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু যেহেতু বিষয়টি এখন আদালতের বিচারাধীন, তাই এই মুহূর্তে নতুন করে কোনো পদক্ষেপ করা যাচ্ছে না। তবে পুরসভা তদন্ত করছে। পুলিশকে আমরা লিখিত এফআইআর করেছি এবং এটা হাইকোর্টে আপাতত বিচারাধীন। ন্যাচারালি ওরা কেসে গেছে, সেখানে যা সিদ্ধান্ত হবে। কিন্তু এটা কলকাতা পৌরসভার জমি এবং সেই জমির পরিপ্রেক্ষিতে যা অ্যাকশন নেওয়ার দরকার আমরা কলকাতা কর্পোরেশন কন্টিনিউয়াস প্রসেস সেটা নিচ্ছি। আমরা জায়গাটা ঘিরেও নিচ্ছি। এদিকে এদিন মেয়র পরিষদ নিকাশির দায়িত্ব অন্য কোনো মেয়র পরিষদের হাতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়ার আর্জি জানায় বামেরা। মেয়র জানিয়েছেন, মেয়র পরিষদ নিকাশী রাজীব দেব অসুস্থ, তাই তার কাজ অন্যরাই দেখছেন। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।